নমস্কার বন্ধুরা, সরস্বতীর বাগানে আপনাদেরকে স্বাগত। কি করলে পেয়ারা গাছের ডাল ভরে ফুল ও ফল আসবে আজ আমি বলবো। পেয়ারা গাছের এ থেকে জেড পর্যন্ত পরিচর্যা কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তবে বন্ধুরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই গাছটি দেখছেন, এটা হলো থাই 7 পেয়ারা গাছ। এই গাছটি আমি অনলাইনে আনিয়েছিলাম। তখন গাছটি 1 ফুটের মতো ছিল। ভেবেছিলাম গাছটি হয়তো হবে না, বাঁচবে না। তো এই গাছটি দেখুন প্রায় 15 দিন শেডের নিচে রেখেছিলাম। গাছটি লাগানোর 7 দিন আগেই মাটি তৈরি করে নিয়েছিলাম। তাতে ছিল 40 ভাগ মাটি, 30 ভাগ ভার্মিকম্পোস্ট, 20 ভাগ কোকোপিট, 10 ভাগ বালি ও সিঙ্গল সুপার ফসফেট 2 চামচ, 2 চামচ ফাঙ্গিসাইড দিয়ে মিক্সড করে তাতেই দিয়েছিলাম। সেই মাটি প্রায় 7 দিন আগেই তৈরি করে নিয়েছিলাম, তাতেই আমি লাগিয়েছিলাম এবং গাছটিকে গ্রো ব্যাগ থেকে ভালোভাবে বের করে, যাতে শিকড়ের কোনো আঘাত না লাগে, সেই দিকে খেয়াল রেখে গাছটি বের করতে হবে। বের করে ভালোভাবে মাটি তৈরি করে মাটির খোলামকুচিতে টবের খোলামকুচি দিয়ে টবের নিচে খোলামকুচি দিয়ে তার উপর থেকে মাটি দিয়ে গাছটি লাগিয়েছিলাম। প্রায় গাছ লাগানোর 1 মাস পর খাবার দিয়েছিলাম। গাছ লাগানোর পর 1 মাস কোনো খাবারই দেয়নি, কারণ যখন দেখলাম গাছে নতুন পাতা ছাড়ছে তখনই গাছের গোড়ায় মিশ্র সার প্রয়োগ করেছিলাম। মিশ্র সারে ছিল 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং 2 চামচ নিম খোল, 2 চামচ সর্ষে খোল ও 2 চামচ সিউইড। এই সব উপাদান একসঙ্গে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেক সপ্তাহে দিয়েছিলাম। প্রথম সপ্তাহে দিয়েছিলাম 126100, দ্বিতীয় সপ্তাহে হিউমিক অ্যাসিড এবং তৃতীয় সপ্তাহে আবার 126100, চতুর্থ সপ্তাহে আবার হিউমিক অ্যাসিড। এইভাবে 1 সপ্তাহ পর পর 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিতাম। এইভাবেই দেখুন কিভাবে গাছটা বেঁচে উঠেছে এবং মাত্র 6 মাসের গাছ। আমি ভাবতে পারিনি যে এইভাবে ফুল আসবে। তবে আপনারাও এইভাবেই করুন এবং গাছটি লাগানোর আগেই দেখবেন যেন গাছের কোনো ক্ষতি না হয়, গাছের শিকড় যেন কাটা না পড়ে, সেই দিকে খেয়াল রাখবেন। এবং কোনো সময় পেয়ারা গাছে বেশি সর্ষে খোল দেবেন না। আর 15 দিন পর পর কীটনাশক স্প্রে করবেন। তবে কীটনাশকের মধ্যে যদি কাকা দেন, সুপার সোনাটা দেন, তাহলে খুব ভালো। সুপার সোনাটা এবং কাকা ব্যবহার করি আমি। কে কী ব্যবহার করে তা জানি না, তবে আমি বেশিরভাগ কাকা এবং সুপার সোনাটাই ব্যবহার করি। তাতে কি হয় যে উপকারী বন্ধুরা যে আসে, মৌমাছি, প্রজাপতি, তারা সেই গন্ধটা পায় না। কাকা থাকলেও সন্ধ্যাবেলা যদি 5টার পরে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না গাছের। তবুও বলছি যে এড়িয়েই চলবেন। এই যে দেখছেন কি সুন্দর উপকারী বন্ধু এসে বসেছে, দেখুন। উপকারী বন্ধুরা না আসলে কিন্তু পরাগ মিলন ঘটবে না। পরাগ মিলন না ঘটলে তো ফল ফুল গাছে ধরবে না। দেখুন কিভাবে দেখুন মৌমাছি পরাগ মিলন ঘটাচ্ছে। দেখুন ফুলের উপরে কি সুন্দর মধু খাচ্ছে ঘুরে ঘুরে। এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে প্রত্যেকটি ফুলের উপরে বসে বসে মধু খাচ্ছে এবং পরাগ মিলন ঘটাচ্ছে। তাই ফুলেও কিন্তু
দিনের বেলা সকালে কোনো সময় স্প্রে করবেন না। নিম তেল কিংবা কাকা কিংবা সুপার সোনাটা সব সময় কীটনাশক কিন্তু বিকেল 5টার পর দেবেন। সকালে কোনো সময় কোনো দিন দেবেন না, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। গাছের পাতা পুড়ে যাবে এবং ফুল সব নষ্ট হয়ে যাবে। যতটা পারবেন এড়িয়ে চলবেন। আর গাছের গোড়ায় মিশ্র সার 1 মাস পর পর দিবেন। তাহলে কি গাছের গোড়ায় খাবার থাকলে কোনো পুষ্টিমূল্যের অভাব হবে না এবং সম্পূর্ণ ফুল ফল ধরে রাখবে। এবং ফল ধরে রাখার জন্য আরেকটি জৈব সার দিলে ভালো হয়, সেটা হলো সিউইড। 2 গ্রাম সিউইড দিলে, লিকুইড থাকলেও 2 গ্রাম দেবেন। 2 ml, 1 লিটার জলে 2 ml গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর যদি দানা থাকে তাহলে 2 গ্রাম দেবেন। গাছের গোড়ায় মাটি খুঁড়ে হালকা করে দিয়ে দেবেন, কারণ গাছের তো পুষ্টিমূল্যের দরকার, মাইক্রো ম্যাক্রো সব কিছুরই দরকার। তাই এই সব সার দেন, দিয়ে গাছটা ভালোভাবে যত্ন করুন। দেখবেন আমার গাছে যেভাবে ফুল এসেছে, এবং এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম, ফল ছিল, এখন তো ফল নেই। ফল হয়ে যাওয়ার পর আবার এই যে ডগাগুলো দেখছেন, প্রতিটি ডগা পিঞ্চিং করে দেবেন, তাহলে দেখবেন সে ডগা থেকে আবার 2-3টে ডাল বেরোবে। সেই ডালে আবার ডাল ভর্তি ফুল ও ফলে ভরে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এই ভিডিওটি প্রথমেই, আমি যে কোনো ভিডিও দিলে সেই ভিডিওটি প্রথমেই আপনার ভিডিওতে যাবে এবং আপনি সর্বপ্রথমে আমার ভিডিও দেখতে পাবেন। এবং যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, কমেন্টে বলবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর ফাঙ্গিসাইড স্প্রে এখন ফুল অবস্থায় না করাই ভালো। আর যদিও দেখেন যে না করলেই নয়, তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি গুলে দিতে পারেন। তাহলে এখনকার মতো রাখছি, ভিডিওটি আর বড় করছি না, কারণ আরও কয়েকটি কথা বলার থেকেই গেল। এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বলবো গুরুত্বপূর্ণ টিপস আছে পেয়ারা গাছের জন্য, কিভাবে পেয়ারা গাছে ফুল ফল টিকে থাকবে, তার জন্য আমি খুব উপকারী ভিডিও নিয়ে আসবো, প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো। তবে নতুন বাগানিদের জন্য এটি দারুণ টিপস। এই টিপসগুলো ফলো করলেই গাছ ভর্তি ফুল ও ফল পাবেন। আর এই কথাগুলো একটু মেনে চলবেন, তাহলে দেখবেন গাছ ভরে ফুল আসবে। এবং আমি যেভাবে করেছি সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করলাম। কে কীভাবে করে তা আমি দেখি না, জানি না, তবে আমি যেভাবেই করেছি সেভাবে আমি ভালো ফল পেয়েছি। এবং এর আগেও 2 বার ফল পেয়েছি। ফল অবস্থায় গাছের ছবি আপনাদের দিয়েছি, দেখে নেবেন। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, এর পরে ভিডিওতে দেখা হবে।